হুজুর দোয়া করার সময় বলছে আল্লাহুম্মা আমিন, শুরু করে দিছে। কি শুরু করেছে? আল্লাহুম্মা আমিন। কিছু বলেছে না, বলে কি বলছে? আল্লাহুম্মা আমিন। কি পাইছে? কিছু বলেইনি, বলছে আল্লাহুম্মা আমিন, শুরু করে দিল। চুপচাপ আল্লাহুম্মা আমিন একবার বলে চুপচাপ। আর সব মুসল্লি বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কিন্তু হুজুর যে কি বলছে এটা মুক্তাদিরা জানে না। হুজুর বলছে আল্লাহ 4 মাসের বেতন বাকি, আমাকে আর টাকা দেয় না, আল্লাহ এদের রুজি ধ্বংস করে দাও। আর আপনি কি বলছেন? আল্লাহ। ঢাকাতে এক আলেমের সাথে দেখা হয়েছে, এক জায়গায় গেছি আমি, হঠাৎ দেখতে পেয়ে বলছে যে আচ্ছা আমরা যে দোয়াই বলি এটা 4 মাস 5 মাসের বেতন বাকি, এটা আপনি কি করে জানলেন? আমাকে বলছে। আমি বললাম যে কেন, আপনি বক্তব্য শুনেছেন? শুনেছি মানে কি, একবার বাস্তব কথা বলেছে। তারা বউ বাচ্চা নিয়ে ভালোভাবে খাচ্ছে, আর আমাদের কি নাই? বেতন নাই। ওরাও দোয়া করতে বলে, আমরাও দোয়া করি। বুঝেননি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু পরে হুজুর খুব জোরে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, মারি দিল। কি করলো? ও বুঝেননি, শয়তানের কৌশল। সালাত এত সুন্দর একটা ইবাদত, এত সুন্দর একটা ইবাদত, সালাম ফেরাই দিল। ইবলিস বল তাড়াতাড়ি মারি দে তাড়াতাড়ি। মারি দেওয়া মাত্র সালাতের গোষ্ঠী শেষ 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 শেষ। এই যে এত সুন্দর করে বলছে কি জানেন? বলছে সি 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা ওয়াফাকা তামিনাহু তামিনুল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি সালাতের মধ্যে আমিল বলে ইমাম মুক্তাদি আর ফেরেশতাদের আমিল যদি একসঙ্গে হয়ে যায়, তাহলে পূর্বের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। এটা কানে ঢোকেনি, ঢুকছে কোনটা? সালাতের পরে। ওই সময় আমিন বলেননি, আর এখন খুব জোরে জোরে বলতেছে। আর হাত তুলেছে কত বড়, এভাবেই তুলে, তাই না? তোমার লাগবে কয়টা? কত লাগে? সব ইবলিসি আমল। কিসের আমল? ইবলিসি আমল। আমি বললাম যুখরুফাল কওলে গুরুরা। হুজুর বক্তব্য দিয়ে বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে, আল্লাহ তাকে একটা কবুল উমরার নেকি দিবে। নাউজুবিল্লাহ বললেন কেন? হুজুর বলেছে। এই যে কথাটা বললো কত সুন্দর। এই ওয়াজ করার কারণে হুজুরকে 15,000 টাকা বেশি দিছে। কত হাজার বেশি দিছে? 15,000 বেশি দিছে। বাহ! এখানে মহিলারাও খুশি, আপনারাও খুশি, হুজুরও বক্তাও খুশি, 15,000 বেশি পেয়েছে। চুক্তি ছিল কত? 80,000, সেখানে দিছে কত? চিন্তা করেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথাটা কত দারুণ। ও হুজুর তুমি যে বললে স্ত্রীর ঠোঁটে নিচের ঠোঁটে চুম্বন করলে কবুল ওনার নেকি হয়, এটা হলো শয়তানের কথা, এর কোনো দলিল নাই। বললো কেমনে? এর বিচার কি হবে রে ভাই? এর বিচার কি হবে? হুজুর কিন্তু মরার পর থেকে জাহান্নামের কেসি দেওয়ার জিভা কাটা হবে, এটা জানেন তো হাদিসটা, তাই না? শুধু জিভা কাটা হবে, তার ঠোঁট কেটে ফেলে দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল সর্বনাশ করেছে। এরা কারা গো? এই যে বড় বড় আলেম, এদের ঠোঁট কেটে ফেলা হচ্ছে কেন? জিহ্বা কেটে ফেলা হচ্ছে না? কি কারণ এটা? তো বলছে হাউলাই খুতাবা উম্মতি। ও বুঝেননি আপনি? এটা আপনার উম্মতের বক্তা। কারা? এরা আপনার উম্মতের বক্তা। যা মুখে আসছে তাই বলেছে। আল্লাহ এখন থেকে শুরু করেছে, মরার পর থেকে কি শুরু করেছে। এই কথা কেন বলল? দলিল কোথায়? আমাদের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাবি সাহেব বললেন
যে টঙ্গীর মাঠে সালাত পড়লে নাকি 49 কোটি নাকি বেশি হয়। শোনেন শোনেন শোনেন, ওরা বলেছে যেটা সেটা হলো দাওয়াতে তাবলিগ বইয়ের 80-81 পৃষ্ঠা এরকম হবে। বলছে যে ব্যক্তি মক্কায় সালাত আদায় করবে তার নেকি হবে 1 লক্ষ গুণ বেশি, কিন্তু যে ব্যক্তি টঙ্গীর মাঠে সালাত আদায় করবে তার নেকি হবে 1 কোটি গুণ বেশি। কি বললেন? নাউজুবিল্লাহ। কিন্তু কথাটা কত মজার না? কথাটা মজার না? শুধু টঙ্গীর মাঠে যাবেন 1 কোটি, 1 সালাতে 1 কোটি গুণ বেশি নেকি হবে। এই যে কথাটা চমকপ্রদ কথা, যুখরুফাল কওলে গরুরা, এই ফজিলত দিয়ে বাংলাদেশের লাখ লাখ মানুষকে ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়েছে, লাখ লাখ মানুষকে ধোঁকা দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? ওই যে ইবলিসের কথা। আপনাদের কিভাবে যে বুঝাবো, কিন্তু বুঝাতে পারছি না। এই যে আসছে, আসার পথে সবাই মুসাফা করছে, দুই হাতে, দুই হাতে। একটু শরম লাগে না আপনার? আপনার লজ্জা লাগে না? এত করে বলে আপনার একবারে চামড়া উঠা দেওয়ার মতো করে বলি, তাও শরম নাই, লজ্জা নাই। কেমনে যে আপনি 2 হাত আগায় দেন? আপনি কি জানেন মুসাফা এমন একটা ইবাদত, খুব সাধারণ ইবাদত, কিন্তু এর পাওয়ার, এর নেকি হলো অসাধারণ। এর গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ শুধু মুসাফা নিয়ে একটা বই লিখেছেন। শুনেছেন কোনদিন? একটা বই আছে। এক মূর্খ বলছে যে মুজাফফর বিন মুহসিন কেন মুসাফা নিয়ে এত বাড়াবাড়ি করে। ওই বেকুবের চোখে পড়েছে কি আমি বাড়াবাড়ি করি? বাড়াবাড়ি করি না, আপনার বাড়াবাড়ি ছোটাতে চাই, আপনাকে মুসাফা শিখাতে চাই। আপনি তো অনেক বড় চাকরি করেন, কিন্তু আপনি তো জাহেল একটা, মুসাফাটাই করতে জানেন না এখন পর্যন্ত। আপনার তো শরম করার দরকার। আপনি হতে পারেন অনেক বড় ডিগ্রিধারী, কিন্তু আপনার মধ্যে দ্বীনের কোনো জ্ঞান নাই। আপনাকে আল্লাহ নবী বলেছেন জাহেল, আল্লাহ নবী আপনাকে বলেছেন আপনি অভিশপ্ত। আপনার উপরে 24 ঘন্টা আল্লাহ গজব বর্ষণ করেন, লানত করেন। আপনি তো এই কথা বলবেনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন আজকের বক্তব্যের বিষয় হলো শয়তানের কৌশল, শয়তানের শয়তানি। কথা কি বুঝতে পারলেন? কি বললাম বলেন তো? আজকের বক্তব্যের বিষয় হলো শয়তানের শয়তানি। মনে থাকবে? একবারে মানে চুপচাপ বসে শোনেন। যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় আমার সাথে বসার, আলোচনার পরে বসবেন, ঠিক আছে? আর আমি তো আসি, তো আপনি রেডি থাকবেন। তো ইট নিয়ে রেডি থেকে লাভ নাই, ইট দিয়ে কোনো সমাধান হয় না, বুঝেননি? ইট দিয়ে সমাধান হয় না, গালি দিয়ে সমাধান নাই, সমাধান হয় দলিল দিয়ে। কি দিয়ে? দলিল, দলিল সমাধান, দলিল। পৃথিবীতে ফেরাউন পারেনি ইট দিয়ে সমাধান করতে, আপনি পারবেন? হাজার হাজার মানুষ, শিক্ষার কিছুই নাই, সেখানে আমরা চলে যাই, যেখানে যেটাকে বলা হয় শয়তানের সমাবেশ। কথা বুঝতে পারলেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যেখানে শয়তানি কথাবার্তা হয় সেটা কি শরীয়তের সমাবেশ? এটা শয়তানের সমাবেশ। আপনারা বুঝতেই ভুল করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলেম উলামার খুঁটির জোরে এত বেশি, মানে বক্তব্য হক কোনটা আর বাতিল কোনটা এটা এখনো তারা চিনতে পারেনি, সব গুলায় ফেলেছে। আপনি বসেন, আজকে বোঝানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, তারা
এখানে যে উদ্দেশ্যে এসেছে, যে শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, আমি তাদেরকে এর বিনিময়ে পূর্ণ নেকি দান করেছি। পূর্ণ নেকি মানে যে নেকিটুকু হলে আপনি জান্নাতে যেতে পারবেন, সেই পরিমাণ নেকি আল্লাহ দান করেছেন। আল্লাহ বলছেন আমি নেকি দিয়েছি তাদেরকে, তারা জান্নাতে যাবে। তখন ফেরেশতারা বলে ইয়া রব ফীহিম ফুলান আব্দুল খাত্তা, আল্লাহ শুনেন শুনেন শুনেন, এদের মধ্যে তো একজন লোক এসে বসে গেছে, ইন্নামা মাররাফা জালাসা মাহুম, লোকটা কিন্তু দিন শিখতে আসেনি। আপনারা কি শুনছেন ভালো করে মনোযোগ দিয়ে? আর যেন এই হাদিস বলা না লাগে, মরা পর্যন্ত মনে রাখবেন ইনশাআল্লাহ। বলছেন যে এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, এই লোকটা দিন শিখতে আসেনি, এমনি এসেছে। লোকগুলো দেখে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিলেন? তাকেও মাফ করে দিলেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি এই মজলিসের কারণে ওকেও মাফ করে দিছি। এরপরে আল্লাহ বলছেন ফেরেশতারা শোনো, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে গেছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে গেছে, আমি তাদেরকে এত পছন্দ করি, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব, আমি তার দোয়াই কবুল করব, কেউ বঞ্চিত হবে না। এই হাদিসটা মানুষ যদি জানতো, তাহলে এলাকায় কেউ থাকতো না, নারী পুরুষ সবাই আসতো। যাই, এত বড় গুরুত্বপূর্ণ মাজলিস, যেখানে গেলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন, পাপগুলোকে সব পাপ নেকি দ্বারা আল্লাহ পরিবর্তন করে দেন, কোনো পাপই থাকে না আর, আল্লাহ দোয়া কবুল করেন। যাই, কিন্তু আমরা এর মর্যাদাটা বুঝি না। বুঝি কোনটা?